একজন সৎ মানুষের পক্ষে একটা পরিস্থিতি পরিবর্তন করা সম্ভব, কারণ অসতের শক্তি সবসময় সততার শক্তি চাইতে কম থাকে। শুধু একটাই দরকার, সাহস করে দাঁড়িয়ে যাওয়া, বস্তুনিষ্ঠতা, এর কোনো বিকল্প নেই। সাংবাদিকদের মনে রাখতে হবে, উইন্ডো জার্নালিজম, মিরর জার্নালিজম বলতে দুটো জিনিস আছে। আপনি কিছু বিষয়ে রং তুলি আপনি নানা ধরনের মনের মাধ্যমে মিশিয়ে উপস্থাপন করতে পারেন। আপনি সোনার বাংলাদেশকে ভালোবাসেন, এখানে কাব্যিক রচনা আপনার কাছে কাম্য, কিন্তু যুদ্ধ পরিস্থিতি কিংবা কোনো দুর্ভিক্ষে কোনো লাশের মধ্যে অতিরিক্ত লাল রং লাগিয়ে ছবি আপনি যদি ছাপিয়ে দেন, এটা উইন্ডো জার্নালিজম নয়। আপনাকে এই জিনিসটা শিকার এবং উপলব্ধি এবং চর্চার মধ্যে আনতে হবে। ফলে নিজের বিপক্ষেও যদি যায়, আমি একজন প্রার্থীকে ভালোবাসি, প্রার্থীর বিজয় প্রত্যাশা করি, কিন্তু তিনি অন্যায় করেছেন, আমি আরেকটি অন্যায় করতে পারি না তার পক্ষে লিখে। আমি সঠিকটা লিখে তার অন্যায়ের পরিমাণ কমিয়ে নিতে চাই। তিনি হয়তো ভাববেন পক্ষে যাওয়াটাই হচ্ছে সঠিক কাজ, কিন্তু সাংবাদিকের কাজ হচ্ছে অন্যায়টাকে অন্যায় না, যাতে পরবর্তীতে তিনি আর সাহস না পারে কাজ করছে। সে আপনার পিতাও হতে পারে, আপনার প্রার্থী হতে পারে, তাতে কিছু আসে যায় না। এরকম অঙ্গীকার ছাড়া এবারে নির্বাচন আশাব্যঞ্জক হবে আমি মনে করি না। আমাদের এই সুযোগ 4.5 কোটি তরুণ ভোটারদের এই যে নৈতিক অঙ্গীকার, এই যে পরিবর্তনের অঙ্গীকার, এটার উপর ভরসা করে আমি বলতে চাই, নিশ্চয়ই আমরা সঠিক প্রার্থী পাবো, আমরা সঠিক নির্বাচিত মানুষ পাবো, এবং তার চেয়ে সত্য কথা হচ্ছে এই প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য আরাধ্য সৎ নিষ্ঠাবান বস্তুনিষ্ঠ সাংবাদিকতা পাবো। আমি বিএনপিকে ধন্যবাদ জানাই। আপনারা এই কাজটি করবার ক্ষেত্রে যে আনুষ্ঠানিকতা, যে দক্ষতা প্রয়োজন, সেই জায়গাটায় কিছুটা সহযোগিতা করবেন, যেন সততার চর্চায় এই দক্ষতাটা সাফল্য এনে দিতে আরো সহায়ক হয়। আমি এটুকু বলি, আপনারা আমাকে আমন্ত্রণ জানানোর জন্য কৃতজ্ঞতা জানিয়ে আজকে এই কর্মশালা। আমরা আশা করছি যে আজকে অনুষ্ঠানে উপস্থিত, প্রশিক্ষণ কর্মসূচিতে উপস্থিত যে নবম কর্মীবৃন্দ আছেন, আমরা সকলে মিলে আমাদের যে নির্বাচনকালীন দায়িত্ব সেখানে সকল বাধা বিঘ্ন অতিক্রম করতে পারবো ইনশাআল্লাহ।